ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। এডিসিতে শক্তি দেখাচ্ছে কংগ্রেসও। মাছমারা করমছড়া এবং মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাছমারা ২ নং সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী অর্জুন রায় ও ৪ নং করমছড়া তপশিলি উপজাতি কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেব বর্মার সমর্থনে মঙ্গলবার দুপুরে কুমারঘাট শহর কাঁপিয়ে বিভিন্ন কর্মী সমর্থকদের সম্মিলিতভাবে সুবিশাল মিছিলের মাধ্যমে কুমারঘাট মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্কল, এনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহ বদরুল জামান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ইনকোটি জেলার সাধারণ সম্পাদক সমীরণ দাস, জেলার সহসভাপতি রিন্টু লাল দেব, যুব কংগ্রেস নেতৃত্ব জুবের আহমদ খান, সৌরভ চক্রবর্তী, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, পেচারতল ব্লক কংগ্রেসের সভাপতি প্রদ্যুষ দেওয়ান সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে জনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহ বদরুল জামান ও প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্কল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিসি এলাকার বিভিন্ন দুর্নীতির স্বজন পোষণ নিয়ে সরব হন এবং ২ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর জয় আশা ব্যক্ত করেন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে ২ মাছমারা সাধারণ আসনে এবং ৪ করমচড়া কেন্দ্রে আমাদের প্রার্থীর মনোনয়নপত্র আজকে আমরা জমা দিয়েছি। টিটি এডিসির করাপশন, গণতন্ত্রকে উদ্ধার, রাজ্যের শান্তি শৃঙ্খলার যে অবনতি, সেই করাপশনের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য এবং যে উন্নয়নের কথা বলে এই টিটি এডিসি এলাকায় গত নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, পরবর্তী সময়ে রাজ্যের দেশের একটা বৃহৎ ধর্মান্ধ একটা রাজনৈতিক দলের সঙ্গে জোট করে এখানে সরকার চালাচ্ছেন। এই সরকারের আমলে পাহাড়ি জনজাতি এলাকার যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং আগামী দিনে এই এডিসি এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। এই এলাকার তথা টিডি এডিসি এলাকার সর্ব অংশের উপজাতি ভাই বোনদের এবং অন্যান্য সম্প্রদায়ের সবার কাছে আমরা আবেদন রাখব যে কংগ্রেসই একমাত্র বিকল্প রাজনৈতিক দল, যে দল দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য অতীতেও লড়াই করেছে, বর্তমানেও আমরা লড়াইয়ের ময়দানে আছি এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা যাতে আমাদের প্রার্থীদের হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই আহ্বান আমরা টিডি এডিসি এলাকার সর্বংশের মানুষের কাছে রাখছি। আচ্ছা, নির্বাচনের প্রাক মুহূর্তে আপনারা মানুষের কাছে ভোট পাওয়ার জন্য বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন, তো কোন মেসেজটা নিয়ে আজকে মানুষের সামনে আমরা তুলে ধরছেন? আমরা গত 5 বছর লক্ষ্য করেছি যে আশা নিয়ে মানুষ স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে একটা আঞ্চলিক দলকে নির্বাচিত করেছিল, সেই আশা মানুষের পূরণ হয়নি। করাপশনের চরম সীমায় পৌঁছে গেছে স্বশাসিত জেলা পরিষদ এলাকা। যে উন্নয়নের কথা বলা হয়েছে সেই উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে গেছে। পাহাড়ে আমরা এমজিএম রেগার কাজও লক্ষ্য পাই না, কাজ করলে টাকা পাই না, বিশুদ্ধ পানীয় জলের অভাব। এখন পর্যন্ত এমন প্রচুর জনজাতি গ্রাম আছে যে গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছায়নি। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। অসংখ্য উপজাতি যুবক ভাই বোন যারা কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে আছেন, এইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতিটা পরিবারে একজন করে সরকারি কর্মচারী যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা হবে, সেটা অথই চলে আছে। এই ধরনের মিথ্যা প্রলোভন এবং প্রতিশ্রুতি দিয়ে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে উপজাতি ভাই বোনদের অধিকারের কথা বলে একটাও দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা রোমান হরপে যে শিক্ষার কথা বলা হয়েছিল
সেটাও বাস্তবায়িত হয়নি। এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে অবতীর্ণ হব এবং আমরা আশা করি যে এবার মানুষ গণতন্ত্র রক্ষার স্বার্থে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে কংগ্রেস পার্টিকে ভোট দেবেন। এই আবেদনটুকু সব মানুষের কাছে আমরা। আচ্ছা, দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজকে আপনারা তো এখানে নমিনেশন দাখিল করেছেন, জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনার? দেখেন, জাতীয় কংগ্রেস সবসময় জয়ের আশাবাদী। আমরা জয়ের জন্যই নির্বাচনে অবতীর্ণ হয়েছে এবং আমরা আশা করি স্বশাসিত জেলা পরিষদ এলাকার মানুষ আমাদেরকে জয় নিশ্চিত করবে। সমতলে তীব্রমতার সাথে বিজেপির জোট, তো পাহাড়ে এখনো পর্যন্ত তারা তীব্রমতা এখনো প্রার্থী দিতে পারেনি। কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী দিয়েছে, এই বিষয়টাকে আপনি কি বলবেন? এটা দেখেন, তাদের মিত্রতা এখন কি পর্যায়ে আছে সেটা রাজ্যের মানুষ ভালো করে জানে। মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বক্তব্য রাখা হয়েছে, সেটা আমার বলার কিছু নেই। তবে এটা তাদের রাজনৈতিক দলের ব্যাপার। আমরা ময়দানে আছি, আমরা ময়দানে লড়াই করে যাব গণতন্ত্র রক্ষা করার জন্য। আপনি কি বলতে চাইছেন যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? হ্যাঁ, ইয়েস, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই বিভ্রান্ত করার জন্য এই ধরনের লুকোচুরি খেলা হচ্ছে। ধন্যবাদ। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.